তখন সন্ধ্যার পর যখন শহরের অবস্থা কিছুটা শান্ত হয়েছে, তখন উম্মু জামিল এবং তার মা উম্মুল খায়ের এই দুজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে দারে আরকামে রাসূলুল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রিয়তম সঙ্গীর এই অবস্থা দেখে তিনি খুব কষ্ট পেলেন এবং তিনি ঝুঁকে এসে তাকে চুমা দিলেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তেমন কোনো কষ্ট হয় নাই, কিন্তু যখন উতবা আমার মুখের উপরে জুতা দিয়ে আঘাত করেছে, এইটাই আমার সব থেকে বেশি কষ্টের। এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা তার সন্তানকে নিয়ে আপনার সকাশে হাজির, আপনি তাকে দ্বীনের দাওয়াত দিন। হুজুর তাকে দাওয়াত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মুল খায়ের ইসলাম গ্রহণ করলেন। ঠিক এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রখ্যাত সাহাবী, তিনি একবার সাহাবীদের নিয়ে আলাপচারিতা করছিলেন। ইতিমধ্যে এই কথা উঠল যে আমরা তো কেউ এখনো পর্যন্ত কাবা শরীফে কুরাইশদের সমাবেশে পবিত্র কোরআনে কারীম প্রকাশ্যে শোনাতে পারলাম না, এই কাজটা করলে কেমন হয়? সবাই একমত হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শোনাবো। লোকেরা বলল, না, তুমি শোনালে কেমন হয়, বরং যাদের গোত্রগত শক্তি বেশি তারা কেউ শোনাক, নইলে আমাদের আশঙ্কা হয় কোনো বিপদে তুমি পড়ো কিনা। সম্মানিত ভাই এবং বোনেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী তেজ এতখানি বেশি হয়ে গেল, তিনি বললেন, না, আমি শোনাবই। এরপরে তিনি যখন পরদিন সকাল সকাল যখন কুরাইশ প্রতিনিধিরা, কুরাইশ নেতৃবৃন্দ যখন কাবা শরীফে সমবেত হয়েছে, তখন তিনি সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। কিছুক্ষণ পর তারা চিন্তা করলো, এ কোন বাণী? একটু পরেই তারা টের পেল এটাই হচ্ছে কোরআনে কারীম। তখন তারা সব ছুটে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রচন্ড রূপে চড় থাপ্পড় মারা শুরু করে দিল। কিন্তু তিনি তার ভিতর থেকেই পবিত্র আল্লাহর কালামকে শোনানো শুরু করলেন। এক পর্যায়ে তিনি যতক্ষণ পারলেন শোনালেন, এরপর তিনি আর পারলেন না। তিনি যখন এই আহত অবস্থায় ফিরে গেলেন, সঙ্গী সাথীরা তখন বললেন, আমরা আগেই অনুমান করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুরাইশ নেতৃবৃন্দকে আমার সামনে আজকে যত দুর্বল আমি পেয়েছি, এরকম আর কোনোদিনও পাই নাই। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের সাহায্য। তিনি তখন বললেন, তোমরা যদি বলো তাহলে আগামীকালও আমি পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবো। তারা বলল, যথেষ্ট হয়েছে, আর করার দরকার নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপর তারা অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু করলো অসহায় দাসদাসীদের উপরে। তার ভিতরে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতি অত্যাচার হলো, নির্মম অত্যাচার। তার মনিব উমাইয়া ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াই দিয়ে তার বুকের উপরে, কখনো উপুর করে শোয়াই তার পিঠের উপরে প্রচন্ড ভারী পাথর চাপাই দিত, যাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করতে না পারেন। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিদারুণ নির্যাতন অতিষ্ঠ হয়েও তিনি প্রচন্ড সাবরুন জামিলের মাধ্যমে তিনি বলতে থাকতেন যে আহাদ আহাদ, আল্লাহ পাক একক, এই স্বীকৃতি তিনি দিতেন এবং ওদের কথা তিনি শুনতেন না। তারা কখনো কখনো মক্কার দুরন্ত কিশোরদের হাতে হযরতে বেলালকে ছেড়ে দিতেন। তারা হযরতে বেলালের পায়ে কিংবা গলায় রশি বেঁধে তারা মরুভূমিতে পাথরের রাস্তার উপর দিয়ে তারা টেনে হেঁচড়ে নিয়ে চলত। হযরতে বেলাল তারপরও কশ্চিন কালেও আল্লাহ পাকের সত্তাকে তিনি ভোলেন নাই, কখনো তিনি তাদের দেবদেবীর পক্ষে সাক্ষ্য দেন নাই। এভাবে তারা কষ্ট দিয়েছে, কষ্টের পর কষ্ট, প্রচন্ড কষ্ট। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে একবার একদিন এবং এক রাত পুরোটাই কোনো রকম পানি দেওয়া হয় নাই, কোনো দানা দেওয়া হয় নাই, এইভাবে আমাকে কষ্ট দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহল্লাতেই থাকতেন। তিনি এই পথ দিয়ে যেতে গিয়ে এই দৃশ্য দেখার পর তার অন্তরে তিনি অত্যন্ত বেদনার্ত হলেন এবং তিনি তার নিজের স্বাস্থ্যবান একটা দাসের বিনিময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে ইসলামে সমর্পণ করে দিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার হলো। তার পিতা হযরত ইয়াসিরকে হত্যা করা হলো, শেষ করে ফেলা হলো নির্মম নির্যাতনে। হযরত আম্মার বিন ইয়াসিরের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আবু জেহেল নিজ হাতে তাকে হত্যা করে ফেললো বর্ষা নিক্ষেপ করে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামে মহিলাদের ভিতরে সর্বপ্রথম শাহাদত তিনি বরণ করেছিলেন। হযরতে আম্মার বিন ইয়াসিরের ভাই আব্দুল্লাহকে এত নির্যাতন করা হলো, তিনিও বাঁচলেন না। হযরত আম্মার বিন ইয়াসিরকে পানিতে চুবানো পর্যন্ত হলো, আগুনে শোয়ায় দেয়া হলো, এত নির্মম নির্যাতন তারপরে হলো। কিন্তু তারা ইসলামের যে নেশা তারা পান করেছিলেন, তার এত কষ্ট সেই নেশা তাদের ভিতর থেকে বিলীন হলো না।
এরপরে হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তলোয়ার নির্মাণ করতেন, তরবারি নির্মাণ করতেন। তার কাছ থেকে মক্কার কুরাইশদের এক লিডার আস বিন ওয়াইল, সে তার কাছ থেকে অনেক তরবারি নির্মাণ করে নিল, কিন্তু তার টাকা দিল না। এভাবে তাকে পথে বসানো হলো। টাকা চাইতে গেলে সে নানা রকমের কুৎসিত বিষয়ের, নানা রকমের হাবিজাবি কথাবার্তার অবতারণা করত। আসবিন ওয়াইলের সেই অহংকার এবং তার পরিণাম কি হবে, সেই কথা কোরআনে কারীমের সূরাতুল মারিয়াম, কোরআনে কারীমের 19 নম্বর সূরা এর 77 থেকে 81 নম্বরের ভিতরে আল্লাহ পাক তার পরিণাম নিয়ে আলোচনা করেছেন এবং তার বিবৃতি নিয়ে আলোচনা করেছেন। এইভাবে হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন অতিষ্ঠ হয়ে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে এসেছিলেন। হুজুর তখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাতেছিলেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছিলেন, হুজুর আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হুজুর তখন বলেছিলেন, খাব্বাব তোমাদের উপরে তো এখনো সেই আযাব আসে নাই, সেই কষ্ট আসে নাই। দিনের কারণে আমার পূর্ববর্তী লোকেরা যারা পৃথিবীতে এসেছিলেন তাদেরকে ধরা হতো, মাটিতে গর্ত করা হতো, সেই গর্তের ভিতরে একটি মানুষকে আটকায় দিয়ে তার মাথার উপরে করাত আনা হতো, সেই করাত দিয়ে একটি জীবন্ত মানুষকে দুটুকরা করে ফেলা হতো, লোহার চিরুনি গোস্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে হাড্ডি থেকে গোস্ত, রগ, রেশা, স্নায়ু পর্যন্ত ছিঁড়ে ফেলা হতো। ও খাব্বাব, এরপরও তাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া যায় নাই। কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো, ধৈর্য ধারণ করো, চেষ্টা করো। এমন একটা সময় আসবে যখন ওই সানা পাহাড় থেকে শুরু করে হাজরে মাউত পর্যন্ত সেখানে মানুষগুলি চলাফেরা করবে, কিন্তু এই বিরাট ভূভাগের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। শুধু মানুষের অন্তরে ভয় থাকবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ভয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তিনি একবার দেখেছিলেন হযরতে খাব্বাবের পিঠ। তিনি দেখে শিহরে উঠেছিলেন যে তার পিঠে আগুনের দাগ এমন ভাবে গেঁথে গিয়েছিল, মনে হতো যেন কুষ্ঠ রোগের মতো। সম্মানিত الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته. দেখে শিহরে উঠেছিলেন যে তার পিঠে আগুনের দাগ এমন ভাবে গেঁথে গিয়েছিল মনে হতো যেন কুষ্ঠ রোগের মতো। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে প্রচন্ড নির্যাতন অতিষ্ঠ হয়ে সাহাবীরা আর্তনাদ করে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু। আল্লাহ পাক বড় সুন্দর করে বলেছেন সেই সব নির্যাতনের কাহিনী, যে তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারা ইসলামের জন্য তারা যে কষ্ট করেছিলেন সেই কষ্টে তারা চিৎকার করে নবী এবং রাসূলরা পর্যন্ত সাহাবারা পর্যন্ত চিৎকার করে বলেছিল যে যে আল্লাহর সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, কখন হবে আল্লাহর সাহায্য। তখন আল্লাহ পাকও বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আর দেরি নাই, এখনই হবে আমার সাহায্য। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলাম এভাবে কষ্টের ভিতর থেকে, অত্যাচারের ভিতর থেকে, প্রচন্ড অসহায়তার ভিতর থেকে ইসলাম অগ্রসর হয়েছিল। আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সাহাবারা সাহায্য করেছিলেন, ফুলে ফলে ইসলাম বিকশিত হয়েছিল। এরকম পরিস্থিতিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বললেন। আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে ইসলামের প্রথম হিজরত এবং দ্বিতীয় হিজরত নিয়ে আমরা কথা আলোচনা করব। আল্লাহ পাক এ থেকে আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে প্রকৃত শিক্ষা অর্জনের তৌফিক দান করুন, আমাদেরকে দ্বীনের পথে সচেষ্ট এবং কামিয়াবি দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا.